Hello there. Welcome to the Information System Analysis and Design course. And in this tutorial, we're going to discuss about the use case diagram. So, এই টিউটোরিয়ালটাতে আমরা use case diagram নিয়ে আলোচনা করব। Use case diagram is also known as use case modeling, which is used to model a new information system এবং new information systeমের structure এটাকে মডেল করার জন্য এই ডায়াগ্রামটা ব্যবহার করা হয়ে থাকে। So let's move forward to the basic introduction with the use case diagram concept. So use case diagram basically unified modeling language diagram এবং এটার ক্যাটাগরি হচ্ছে এটা একটা behavioral unified modeling language diagram. We already know what is unified modeling language diagram. So use case diagram UML diagram এর behaviorals ক্যাটাগরিতে পড়ছে। All right. Use case diagram or use case model is a logical or conceptual model of the system which is free of technical or implementation details, and this use case diagram or model specifies what a system does. That is, what is the expected behavior of the system. And this specification is done without describing how the system does it. That is, the exact method of making it happen. So use case diagram হচ্ছে লজিক্যাল বা কনসেপচুয়াল একটা মডেল যে সিস্টেমটা ডেভেলপ করা হচ্ছে। সো এই কনসেপচুয়াল বা লজিক্যাল মডেলটা হচ্ছে ফ্রি অফ টেকনিক্যাল অর ইমপ্লিমেন্টেশন ডিটেইলস, অর্থাৎ সিস্টেমের যাবতীয় যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো টেকনিক্যালি কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে এই ডিটেইলসটা কিন্তু ইউজ কেস মডেল বা ইউজ কেস ডায়াগ্রামে থাকে না। ইউজ কেস ডায়াগ্রাম যে জিনিসটা স্পেসিফাই করে সেটা হচ্ছে যে নতুন ইনফরমেশন সিস্টেমটা বানানো হচ্ছে বা ডেভেলপ করা হচ্ছে বা হবে সেটা বেসিক্যালি কি করবে, কিভাবে করবে সেটা কিন্তু কখনোই ইউজ কেস ডায়াগ্রাম বা ইউজ কেস মডেল স্পেসিফাই করে না। So what a system does, it is specified by the use case model or the use case diagram without describing how the system does it. এখানে how the system does it বলতে বোঝানো হচ্ছে কিভাবে এক্সাক্ট মেথডগুলো ইউজ করে কাজগুলো করা হয়। এই কিভাবে কাজগুলো হয় এই ধরনের ডেসক্রিপশন কিন্তু ইউজ কেস ডায়াগ্রাম বা মডেলে থাকে না। সিস্টেম কি করবে, কি কি ফাংশনালিটি দিবে একজন ইউজারকে, সেই সমস্ত জিনিস স্পেসিফাই করাটাই হচ্ছে ইউজ কেস diagram বা মডেলের মেইন টার্গেট। অলরাইট, সো ইউজ কেস ডায়াগ্রাম বেসিক্যালি কি শো করে, হোয়াট আর দ্য থিংস দ্যাট আর ভিজিবল ইন আ ইউজ কেস ডায়াগ্রাম। ইউজ কেস ডায়াগ্রাম যেটা করে সেটা হচ্ছে কোনো একটা বিজনেস বা সফটওয়্যার সিস্টেমকে সে শো করে, এর সাথে সে সফটওয়্যার সিস্টেমটার যে এক্সটার্নাল ইউজাররা আছে যাদেরকে বলা হয় অ্যাক্টর তাদেরকে শো করে, এবং এই অ্যাক্টর যারা আছে তারা যে সমস্ত সেট অফ অ্যাকশনস যাদেরকে বলা হয়ে থাকে ইউজ কেস, এই সমস্ত জিনিস যেগুলা সিস্টেম পারফর্ম করবে অথবা ইউজার সেই সিস্টেম থেকে সার্ভিসগুলো নিতে পারবে সেই সমস্ত সেট অফ অ্যাকশনকে ইউজ কেস ডায়াগ্রাম শো করে থাকে। সো বেসিক্যালি ইউজ কেস ডায়াগ্রাম শো করে তিনটা জিনিস, একটা সফটওয়্যার সিস্টেম তার আর্কিটেকচার বা স্ট্রাকচারটা কীরকম হবে, এর এক্সটার্নাল ইউজার বা অ্যাক্টর কারা কারা থাকবে, এবং অ্যাক্টররা যে সমস্ত অ্যাকশন পারফর্ম করবে এই সিস্টেমের থ্রুতে সেই সমস্ত জিনিসই হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম শো করে থাকে। এবং যে সিস্টেমের যেটা বলা হচ্ছে যে ইট শোজ সাম বিজনেস অর সফটওয়্যার সিস্টেমটাকে যে শো করে এই যে তার স্ট্রাকচারটা এটা কিন্তু ইউজার পার্সপেক্টিভে। সো ইউজার পার্সপেক্টিভে ইউজার এন্ড থেকে সফটওয়্যার স্ট্রাকচারটা কিরকম হবে সেটা শো করাই হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম বা ইউজ কেস মডেলের কাজ। Use case diagram or use case model reflects the functionality or the functional requirements of the system from the perspective of an end user which is outside of the system. So use case diagram reflect করে একটা ইনফরমেশন সিস্টেমের কি কি ফাংশনালিটি থাকবে, অর্থাৎ কি কি ফাংশনাল রিকোয়ারমেন্টস সেই সিস্টেমটার আছে সেই সমস্ত সিস্টেমকে রিফ্লেক্ট করা, এবং এই রিফ্লেকশনের পার্সপেক্টিভটা হচ্ছে ইউজার এন্ড থেকে ফাংশনাল রিকোয়ারমেন্টসগুলা একটা সিস্টেম রিলেটেড কি কি থাকতে পারে সেই সমস্ত জিনিসকেই হচ্ছে রিফ্লেক্ট করে থাকে ইউজ কেস ডায়াগ্রাম। সো কোন পার্সপেক্টিভ থেকে রিফ্লেকশনটা হয় সেটা হচ্ছে একজন এন্ড ইউজারের পার্সপেক্টিভে যে সিস্টেমের বাইরে আছে। এন্ড ইউজাররা অলওয়েজ সিস্টেমের বাইরে থাকে। সো সিস্টেমের বাইরে থেকে একজন এন্ড ইউজারের পার্সপেক্টিভে একটা ইনফরমেশন সিস্টেমের কি কি ফাংশনালিটি বা ফাংশনাল রিকোয়ারমেন্টস থাকতে পারে সেটাই রিফ্লেক্ট করে থাকে হচ্ছে ইউজ কেস মডেল বা ইউজ কেস ডায়াগ্রাম।
Use case diagram or model provides system developers with a clear and consistent view or description of what users want from the system, and so what the system should do in response to that. So use case diagram সিস্টেম যে ডেভেলপার আছে তাদের জন্য একটা ক্লিয়ার এবং কনসিস্টেন্ট একটা ডেসক্রিপশন প্রোভাইড করে কিসের ব্যাপারে, সেটা হচ্ছে ডেভেলপাররা যে সিস্টেমটা ডেভেলপ করছে সেই সিস্টেম থেকে ইউজাররা কি চাচ্ছে, এবং ইউজাররা যখন একটা সিস্টেম থেকে কোনো কিছু চাচ্ছে তার রেসপন্সে সিস্টেম কি কি কাজগুলো করবে, এই সমস্ত জিনিস সম্পর্কে সিস্টেম ডেভেলপারদেরকে একটা পারফেক্ট ভিউ প্রোভাইড করে হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম। সো একটা সিস্টেমের ফাংশনাল রিকোয়ারমেন্টস কিরকম হবে ইউজারের পার্সপেক্টিভ থেকে সেটাকে রিফ্লেক্ট করা, এবং একজন সিস্টেম ডেভেলপারের পার্সপেক্টিভে ইউজার সিস্টেম থেকে কি কি চাচ্ছে এবং তার রেসপন্সে সিস্টেম কিভাবে সার্ভিসগুলা কি কি সার্ভিস প্রোভাইড করবে সেটাকে প্রোভাইড করাই হচ্ছে ইউজ কেস ডায়াগ্রামের কাজ। কিভাবে কাজগুলো হচ্ছে এটা কিন্তু কখনোই ইউজ কেস ডায়াগ্রাম রিফ্লেক্ট বা স্পেসিফাই করবে না। সো দেয়ার উইল বি নো ইমপ্লিমেন্টেশন ডিটেলস, just what are the things will be provided throughout the system to a user that will be visible in the use case diagram. So use case diagram provides an effective means of communication between the business team and the development team. বিজনেস টিম হচ্ছে তারা যারা নতুন সিস্টেম ডেভেলপ করার প্রয়োজনীয়তা বোধ করছে এবং তার জন্য তারা একটা ডেভেলপমেন্ট টিম হায়ার করেছে। সো এই দুইটা টিমের মধ্যে ইফেক্টিভ কমিউনিকেশনের একটা মিনস হিসেবে কিন্তু ইউজ কেস ডায়াগ্রাম খুব ভালো একটা মাধ্যম প্রোভাইড করে থাকে। অলরাইট, সো ইউজ কেস ডায়াগ্রাম কিভাবে আসলে কাজটা করে সেটা হচ্ছে এই যে ইউজ কেসের কথা যে বলা হচ্ছে, সো ইউজ কেস ডায়াগ্রাম যেটা করে সেটা হচ্ছে টোটাল সিস্টেমের যে ওয়ার্ক ফ্লোটা আছে সেটাকে পার্টিশন করে। কিসে কিসে পার্টিশন করে? বিভিন্ন রকম বিহেভিয়ার, সার্ভিস এবং রেসপন্স। এই বিহেভিয়ার, সার্ভিস, রেসপন্স এই সমস্ত জিনিসগুলোকে আমরা ইউজ কেস বলতে পারি। সো টোটাল সিস্টেমের ওয়ার্ক ফ্লো পার্টিশনটাকে বিভিন্ন ধরনের ইউজ কেসে ভাগ করা হয় এবং এই ইউজ কেসগুলা সিস্টেমের ইউজারদের জন্য বেশ সিগনিফিকেন্ট। এই ইউজ কেসগুলাই ইন্ডিকেট করে যে একজন ইউজার একটা সিস্টেম থেকে কি কি ধরনের সুবিধা নিবে বা কি কি ধরনের কাজ সে সিস্টেমে করতে পারে, অর্থাৎ কি কি ধরনের ফাংশনালিটি সিস্টেম ইউজারের কাছে প্রোভাইড করবে। সো ইউজ কেস ডায়াগ্রাম সিস্টেমের টোটাল ওয়ার্ক ফ্লোটাকে কিছু ইউজ কেসে ডিভাইড করে বা পার্টিশন করে, যে ইউজ কেসগুলো ইউজারের জন্য বেশ সিগনিফিকেন্ট। সো কি কি জিনিস একটা ইউজ কেস ডায়াগ্রাম কন্টেইন করে? ইউজ কেস ডায়াগ্রামে যে সমস্ত সিম্বলগুলো থাকে সেটা হচ্ছে অ্যাক্টর সিম্বলস। অ্যাক্টর হচ্ছে সিস্টেমের ইউজারদেরকে বোঝানো হচ্ছে। ইউজ কেস সিম্বলস, ইউজ কেস বলতে বোঝানো হচ্ছে যে সমস্ত ফাংশনালিটি বা সার্ভিস সিস্টেম থেকে ইউজার পেয়ে থাকবে। সিস্টেম বাউন্ডারি, সিস্টেম বাউন্ডারি বলতে বোঝানো হচ্ছে যে সিস্টেমটার ইউজ কেস ডায়াগ্রাম নিয়ে কথা বলা হচ্ছে বা ডিল করা হচ্ছে সেই সিস্টেমটার ওভারঅল স্কোপটা কতটুকু, অর্থাৎ কোন কোন ইউজ কেসগুলো পার্টিকুলার ওই সিস্টেমের মধ্যে থাকবে, অথবা সিস্টেমের একটা পার্টিকুলার কম্পোনেন্টের পার্সপেক্টিভেও ইউজ কেস ডায়াগ্রাম হতে পারে। সো একটা সিস্টেমের পার্টিকুলার কম্পোনেন্ট কি কি ফাংশনালিটি প্রোভাইড করছে, সো এই যে একটা বাউন্ডারি বা স্কোপ, এটাই হচ্ছে সিস্টেম বাউন্ডারি দিয়ে ইন্ডিকেট করা হয়। অ্যান্ড লাস্টলি দ্য কানেক্টিং লাইন্স। কানেক্টিং লাইন্স বেসিক্যালি যে অ্যাক্টর এবং ইউজ কেস কম্পোনেন্টগুলো আছে একটা ইউজ কেস ডায়াগ্রামের, তাদের মধ্যে যে রিলেশনশিপটা থাকে সেটাকেই ইন্ডিকেট করে হচ্ছে কমিউনিকেটিং লাইন্স অর কমিউনিকেশন লাইন্স। সো চারটা সিম্বল বা চার ধরনের সিম্বল একটা ইউজ কেস ডায়াগ্রাম কন্টেইন করে: অ্যাক্টর সিম্বলস, ইউজ কেস সিম্বলস, সিস্টেম বাউন্ডারি অ্যান্ড কানেক্টিং লাইন্স। সো আমরা একটু হিস্টোরি সম্পর্কে জানি ইউজ কেস ডায়াগ্রামে, সেটা হচ্ছে ইট ওয়াজ ইনভেন্টেড বাই আইভার জ্যাকবসন in 1986. Ivar Jacobson was a Swedish American computer engineer and scientist also. So তার মাধ্যমে হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম ইনভেন্টেড হয়, and when it was invented it was originally introduced as a diagram for the use in object oriented UML. Now use cases are being used regardless of the approach of the system development. একটা সিস্টেম ডেভেলপ করার অনেক ধরনের অ্যাপ্রোচ থাকে, এটা অ্যাজাইল অ্যাপ্রোচ হতে পারে, ইট ক্যান বি অবজেক্ট ওরিয়েন্টেড হতে পারে। সো যে কোনো ধরনের অ্যাপ্রোচেই সিস্টেম ডেভেলপ করা হোক না কেন, ইউজ কেস ডায়াগ্রাম এখন সব ধরনের অ্যাপ্রোচেই একটা কমন কমিউনিকেশন একটা টুল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে বিজনেস টিম এবং ডেভেলপমেন্ট টিমের মধ্যে। সো অরিজিনালি এটা অবজেক্ট ওরিয়েন্টেড ইউএমএল এর জন্য ইন্ট্রোডিউস করা হয়েছিল, বাট এখন সব ধরনের সিস্টেম ডেভেলপমেন্ট অ্যাপ্রোচেই ইউজ কেস ডায়াগ্রাম ব্যবহার করা হয়ে থাকে। So what are the purposes of use case diagram? Use case diagram এর পারপাসটা কি? Use case diagram
যেটাতে আমাদেরকে হেল্প করে সেটা হচ্ছে it helps us to specify the system context and design it from the end user's perspective. এন্ড ইউজারের পার্সপেক্টিভ থেকে একটা নতুন ইনফরমেশন সিস্টেমের ডিজাইনটা কিরকম হবে এবং টোটাল সিস্টেমের কনটেক্সটটা কি হবে সেটাকে স্পেসিফাই করাই হচ্ছে ইউজ কেস ডায়াগ্রামের কাজ। Use case diagram also helps us to gather or capture the requirements of the system, and more specifically the functional requirements of the system. একটা নতুন ইনফরমেশন সিস্টেম থেকে কি কি ফাংশনাল রিকোয়ারমেন্ট ইউজারকে প্রোভাইড করা হবে এই সমস্ত ইনফরমেশনকে গ্যাদার করার জন্য বা ক্যাপচার করার জন্য ইউজ কেস ডায়াগ্রাম আমাদেরকে হেল্প করে থাকে। সো ইউজ কেস ডায়াগ্রাম হেল্পস আস টু contain or to gather the requirements of the system. And it also helps us to depict the interaction between the end user and the system. এন্ড ইউজার এবং একটা সিস্টেম এদের মধ্যে যে ইন্টারাকশনটা সেটাকে ডেপিক্ট করতে বা চিত্রায়িত করতে ইউজ কেস ডায়াগ্রাম আমাদেরকে হেল্প করে থাকে। অর্থাৎ এন্ড ইউজার কিভাবে একটা সিস্টেমের সাথে ইন্টারাক্ট করছে, এখানে কিভাবে বলতে বোঝানো হচ্ছে বেসিক্যালি কি কি সার্ভিস সে সিস্টেম থেকে নিবে। যখন সিস্টেম থেকে এন্ড ইউজার সার্ভিস নিবে সেটাকেই কিন্তু বলা হচ্ছে ইন্টারাকশন। সো ইন্টারাকশনটা কি হবে সেটাকে ডেপিক্ট করাই হচ্ছে ইউজ কেস ডায়াগ্রামের কাজ। অ্যান্ড আই এম এগেইন মেনশনিং ইট যে একটা সিস্টেমের কি কি সার্ভিস থাকবে, অর্থাৎ হোয়াট দ্য সিস্টেম, হোয়াট উইল বি ডান বাই দ্য সিস্টেম, এই জিনিসগুলাই হচ্ছে ইউজ কেস ডায়াগ্রামে থাকবে। কিভাবে সেই জিনিসগুলা হয়, হাউ দিস থিংস আর ইমপ্লিমেন্টেড, এই জিনিসগুলা কিন্তু থাকবে না। সো ইউজ কেস ডায়াগ্রাম স্পেসিফাইজ দ্য হোয়াট টার্ম, নট দ্য হাউ টার্ম। অর্থাৎ কি কি জিনিস হবে সেটা ইউজ কেস ডায়াগ্রাম বলবে, কিভাবে হবে সেই জিনিসগুলা বা ইমপ্লিমেন্টেশন ডিটেলসটা কিন্তু ইউজ কেস ডায়াগ্রামে থাকবে। So this is all about the basic introduction with the term use case diagram, and I hope you have understood all the things that I have discussed in this tutorial. In the next tutorial, we're going to discuss the components of the use case diagram. So see you in the next tutorial. Thank you.